ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সুইফটের ব্লু এবং এর মডেল হচ্ছে VXi। তো VXi মডেল অবশ্যই, কিন্তু দেখতে একদম টপ মডেলের মতো লাগছে, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো, যেহেতু ব্লু কালার এবং এটা হলো একদম সব থেকে ভালো কালার। যে সুইফটের সব কালারগুলোই ভালো, তবে এই কালারটা খুব ভালো, মানে খুব ভালো লাগে আর কি সামনে থেকে দেখলে। তো অবশ্যই আজকে যে ভিডিওতে আমরা আলোচনা করবো সেটা হলো এই গাড়ির অন রোড প্রাইস কত রয়েছে, হাইট কত রয়েছে, উইড কত রয়েছে এবং গাড়িটা কোথায় পাবে এবং কোথায় গেলে সব থেকে কম দামে তোমরা গাড়িটা পারচেস করতে পারবে এবং গাড়ির ফিচার্স কী রয়েছে, গাড়িটা কিনলে কেমন হবে একটা মধ্যবিত্ত পরিবারের, টোটালটা ডিসকাস করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা শুরু করি। সুইফট সম্বন্ধে আলোচনা করতে গেলে সেটা আমাকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে সুইফটের একদম ফ্রন্টে কী কী রয়েছে। তো একদম দেখো ফ্রন্টে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুজুকির একটা লোগো রয়েছে, যে লোগোটা হচ্ছে আপডেটেড লোগো, যেটা আমি আগেও আলোচনা করেছি সুইফটের ভিডিওতে। এই লোগোটা আগের মতোই লোগো রয়েছে, কিন্তু যেটা আগে মিডিল পজিশনে থাকতো সেটা কিন্তু একটু উঠে গেছে এবং দেখতে আগের থেকে খুব খাস লাগছে এবং খুব সুন্দর লাগছে। সুইফটের লাইটের কথা আলোচনা করি, তো এখানে কিন্তু প্রজেক্টর ল্যাম্প পাচ্ছি আমরা। তো প্রজেক্টর ল্যাম্পটা এত সুন্দরভাবে প্লেসিং এবং এত সুন্দর ডিজাইন করেছে, দেখো সত্যি অসাধারণ সুন্দর একটা লুক প্রোভাইড করেছে সুইফটের VXi মডেল থেকে। এবং সেখানে কিন্তু সাইডে আমরা ক্রোম ফিনিশ পাচ্ছি দুই সাইডেই, এবং নিচে কিন্তু ফগ ল্যাম্পের জায়গা রয়েছে। VXi প্রোভাইড করছে না, তবে কিন্তু আফটার মার্কেট তোমরা লাগিয়ে নিতে পারবে। এবং ওখানে হচ্ছে ব্ল্যাক কালারের যে জায়গাটা আমরা দেখছি, এটা কিন্তু দেখো গ্লসি ফিনিশ রয়েছে, টোটালটা হচ্ছে ব্ল্যাক কিন্তু গ্লসি ফিনিশ রয়েছে। এটা কিন্তু সাউন্ড বুঝতে পারছো, প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে এবং নিচে যে বাম্পার, সে বাম্পারটাও কিন্তু ব্ল্যাক এবং প্লাস্টিক ফিনিশ রয়েছে। টোটালটা দেখতে পাচ্ছ, সাউন্ড শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যেটা ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং এটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস। এবং এখানে কিন্তু তুমি আফটার মার্কেট ক্রোম ইউজ করতে পারবে সাইডগুলোতে। অবশ্যই সাইড প্রোফাইলে যখন যাবো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তো সাইড প্রোফাইল যদি দেখাই, তোমাদেরকে সাইড প্রোফাইলে দেখাতে হবে প্রথমে ORVM। তো ORVMটা এই জায়গায় কীভাবে প্লেসিং রয়েছে দেখো, এটা ব্লু রয়েছে অবশ্যই এবং তার সঙ্গে এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং ব্ল্যাক ফিনিশের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টার্ন ইন্ডিকেটার দেওয়া হয়েছে। এবং এই ORVMটা চারিদিকে এই যে ব্ল্যাক ফিনিশ এবং এইখানে রয়েছে তোমার মিরর, এই হচ্ছে ব্যাপার। এবং এই সামনে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু রেন উইপারের প্লেসিংগুলো ঠিকঠাক রয়েছে এবং ভেতরে কিন্তু IRVM লক্ষ্য করছি। IRVMটা ভেতরকে তোমরা দেখাবো, কিন্তু টোটালটা আমি দেখাচ্ছি দেখো ব্ল্যাক চারিদিকে কিন্তু একদম ঘেরা রয়েছে এবং এর মধ্যেই কিন্তু তোমার এই মিররটা প্লেস রয়েছে। তো সাইড প্রোফাইলে এখন তোমরা বর্তমানে হাইট কত রয়েছে, উইড কত রয়েছে, হুইল বেস কত রয়েছে সব দেখতে পাচ্ছ। তো আমরা টায়ার সাইজটা একটু দেখে নেবো এবং টায়ারে কী রয়েছে একটু তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো একদম মাঝে কিন্তু রয়েছে সুজুকির লোগো এবং এখানটায় আমরা দেখতে পাচ্ছি সিলভার ফিনিশ। তো সাউন্ড বুঝতে পারছো, আমি প্রত্যেকটা সাউন্ড তোমাদের দেওয়ার চেষ্টা করি কারণ তোমরা যাতে সাউন্ড এবং পিকচার একসঙ্গে বুঝতে পারো। তো দেখো এখানে 165 80R14 অর্থাৎ 14 টায়ারটা R14 টায়ার দেওয়া হচ্ছে এবং 85T। ওকে, তো এই হচ্ছে টায়ারটা খুব ভালো একটা 14 ইঞ্চি যেহেতু টায়ার তোমরা পাচ্ছ, সেহেতু আশা করছি খুব ভালো, রোডে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং 3টে পিলার আমরা যেমন সব গাড়িতে পাই 5 সিটার গাড়ি, সেরকম 3টে পিলার পাচ্ছি A, B and C। 3টে পিলারে কিন্তু দেখতে পাচ্ছ ক্রোম ফিনিশ নেই এবং এখানে কিন্তু 3টে দেখো তোমরা প্লাস্টিক পাচ্ছ ম্যাটেরিয়ালস। তো তোমাদের একটু সামনে গিয়ে সাউন্ড করে দেখে দেবো, কারণ আমি পিকচার এবং সাউন্ড দুটোতে দেখাতে ভালোবাসি। আশা করছি সাউন্ড পাচ্ছ। প্লাস্টিক ফিনিশ রয়েছে, সফট প্লাস্টিক যেগুলো হয় আর কি, সেগুলো তুমি আফটার মার্কেটগুলো ক্রোম লাগিয়ে নিতে পারবে। এবং দুটো ডোর হ্যান্ডেল রয়েছে, দুটো ডোর হ্যান্ডেল কিন্তু বডি কালার। এবং তার সঙ্গে এই জায়গায় দেখো এখানে কিন্তু চাবি জায়গা রয়েছে, চাবি তুমি প্লেস করতে পারবে এবং এই চাবির মাধ্যমে কিন্তু তুমি ভেতরে যেতে পারো বা যে কী রয়েছে আমি দেখিয়ে দেবো, সেই কীর মাধ্যমে কিন্তু অপারেট করতে পারো। তো পেছনে অবশ্যই কী রয়েছে দেখাবো, তার আগে তোমাদেরকে একবার এর কীটা দেখিয়ে দিই। এখন নর্মাল যেমন কী হয় সেরকম সেম টু সেম কী রয়েছে, দুটো বাটন রয়েছে এবং এটা কিন্তু তোমাকে পুশ স্টার্ট স্টপ বাটন যেহেতু নেই, সেটা কিন্তু ম্যানুয়ালি তোমাকে অপারেট করতে হবে। তো চলো পেছন দিকটা দেখে একটু পেছনে কী রয়েছে। ব্যাক প্রোফাইলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা সুজুকির যে লোগো, যে স্ট্যান্ডার্ড লোগো আমরা দেখতে পাচ্ছি, সেই লোগোটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সুইফট একটা ব্যাজিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিফগার দেখতে পাচ্ছি, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প দেখতে পাচ্ছি এবং ওখানে কিন্তু একটা অ্যান্টিনা দেখতে পাচ্ছি। অ্যান্টিনার প্লেসিংটাও যথেষ্ট সুন্দর, কিন্তু এখানে কোনো রকম রেন উইপার বা ওয়াশার পাচ্ছ না। তো মনে রাখতে হবে, আমি বারবারই বলছি VXi মডেল, অনেকে কিন্তু টপ মডেলের সঙ্গে ঘুরিয়ে ফেলো না, কিন্তু বাহির থেকে দেখতে অনেক টপ মডেল লাগবে। ছোটো ছোটো জিনিসগুলো তুমি যদি একটু ভেবে নাও যে এগুলো ঠিক আছে ওকে, তো তাহলে কিন্তু টপ মডেলের লুকটাই প্রোভাইড করছে। এবং সাইডে কিন্তু দেখো ব্ল্যাক ফিনিশ রয়েছে, টোটালটা ব্ল্যাক ফিনিশে ঘেরা রয়েছে, ডিফোকারকে একদম টোটালটাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখেছে। টেল ল্যাম্প রয়েছে এবং এখানে কিন্তু লাল যে কালার আমি আগেও আলোচনা করেছি, সেই একই রকমভাবে কিন্তু আটকানো হয়েছে এবং এই ভেতরে কিন্তু লাইটের প্লেসিংগুলো করা হয়েছে এবং এখানে একটু কিন্তু ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে, যেটা যখন জ্বলবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এবং সেম টু সেম দেখো সাইডে এখানে কিন্তু
রিফ্লেক্টর রয়েছে, মানে একটা রিফ্লেক্টর মানে সেম একটা রিফ্লেক্টর রয়েছে এবং এখানে কিন্তু সেন্সার রয়েছে, দুটো তিনটে চারটে সেন্সার দেখতে পাচ্ছি। তো সুইফটের পেছন থেকে তোমাদের লুকটা দেওয়ার চেষ্টা করি। যারা সুইফট নিতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অটোপ্রো বাংলা থেকে ভিডিও দেখে আপনাদের কল করছি, এইভাবে এনকোয়ারি করতে পারো বা কথা বলতে পারো, আশা করি বেটার হেল্প পাবে। তো এরপর আমরা যদি গাড়িটা একটু আনলক করি, তো এখানে একটা বাটন রয়েছে তোমরা জানো, পুশ করলে তোমার বুটটা তুমি দেখতে পাবে। এই হচ্ছে বুটে প্রচুর স্পেস রয়েছে। এখানে দেখো টাঙানোর জায়গা রয়েছে, হুক রয়েছে, কিন্তু এই সাইডে আমরা হুক পাচ্ছি না ঠিক, কিন্তু কোনো ল্যাম্প পাচ্ছ না, কিন্তু বুটের যে স্পেসের তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পেস রয়েছে এখন, ঠিক আছে, অনেকটা স্পেস রয়েছে। একটা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, অনেকটা স্পেস রয়েছে। তো বুটটা এখন আমি বর্তমানে বন্ধ করে দিলাম। সাউন্ডটাও দেখতে পেলে বেশ ভালো একটা সাউন্ড, অনেক রেয়ার সিটে। তো রেয়ার সিট যদি আমরা ওপেন করি, দেখো এখানে কিন্তু আমি বডি কালার যে হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু ওপেন করলাম এবং গেটটা কতটা খুলছে তোমাদের বা দেখিয়ে দিই, অনেকটা, মানে একটা প্যাসেঞ্জারের বা যে রয়েছে তোমার ফ্যামিলির লোক তারা কিন্তু ঢুকতে কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু স্পিকার দেখতে পাচ্ছি, স্পিকারটা একটু পাশে একটা বোতল হোল্ডার, মোটামুটি একটা বোতল প্লেস করা যাবে, খুব বড় বোতল কিন্তু এখানে প্লেস করা যাচ্ছে না। এখানে কিন্তু তুমি উইন্ডো অপারেট করতে পারছো, এখানে কিছুটা রাখতে পারো, যেমন আমি চাবি রেখে দেখাই তেমন কিন্তু তোমাদের চাবি রেখে আজকে দেখিয়ে দিলাম। তো এই সাইড থেকে যদি দেখে দেখো 3 জন বসার জন্য পারফেক্ট কিনা সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো 3 জন বসার জন্য একদম পারফেক্ট সিট। একটু ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। সিটের যে কোয়ালিটি সেটা বেটার, ভালোই, বেশ ভিএক্সআই এই রেঞ্জে বেশ ভালোই। রাউন্ড সিট বেল্ট রয়েছে দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে না সিট বেল্ট পেয়ে যাচ্ছ রেয়ারে। এবং এখানে দেখো হেডরেস্ট পাচ্ছ একটা, ওখানে দুটো, ওকে। তো দুটো সিট হেডরেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো ভেতরে গিয়ে দেখবো আমরা যে আরও কী কী রয়েছে এবং লেগ স্পেস কত কী রয়েছে। তো গেটটা এখন বর্তমানে আমি একটু ক্লোজ করে দিলাম। তো এবার দেখো সাউন্ডটা এখন বেটার পাচ্ছ আশা করি। দেখো লেগ স্পেস প্রচুর রয়েছে, এই সেটটা একটু পিছানো রয়েছে, তবুও কিন্তু লেগ স্পেস ঠিকঠাকই রয়েছে এবং 3 জন বসার জন্য একদম পারফেক্ট। এবং এখানে সামনে এখানে দেখো এখানে কিন্তু একটা কিছু প্লেসিংয়ের জায়গা পাচ্ছ, মানি ব্যাগ হোক মোবাইল হোক রাখতে পারবে। সামনে থেকে হচ্ছে এই লুক, এই যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা দেখছো এখানে কিন্তু তোমরা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে তোমরা করতে পারবে, আমি দেখাবো সামনে গিয়ে অবশ্যই। এখানে কিন্তু দেখো ধরার জায়গা রয়েছে, এটা ক্রোম ফিনিশ রয়েছে হ্যান্ডেল, এখান থেকে তুমি অপারেট করতে পারবে এবং এখানে সেম টু সেম ওই দিকের হ্যান্ডেলে যা দেখেছিলাম সবই রয়েছে। এবং এই সাইডে কিন্তু ট্রে রয়েছে, তোমরা শ্বশুর বাড়ি যেতে চাইলে কোনো কিছু যদি রাখতে চাও অবশ্যই ছোটো করে তোমরা রাখতে পারবে। তো দেখিয়ে দিই চলো যে হেডরুম কতটা রয়েছে। এই হলো আমার হেডরুম, অনেকটাই, যদি আমার 5 ফুট 8 হলো আমার হাইট, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো, সেই অনুযায়ী কিন্তু 6 ফিট হলেও কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এবার যাবো কো ড্রাইভার সিটে। তো কো ড্রাইভার সিটে কী কী রয়েছে অবশ্যই আলোচনা করবো। তো চলো কো ড্রাইভার একবার দেখিয়ে দিই তোমাদের সিট কতটা, তোমাদের গেটটা ওপেন হচ্ছে অনেকটা, মানে কেউ যদি এই গাড়িতে তোমার প্রথমে প্লেসে যায় এখান থেকে যদি উঠতে যায় আশা করি কোনো সমস্যার কথা নয়, কারণ গেটটা অনেকটাই গেটটা ওপেন হচ্ছে। তো এই গেটটায় কী কী রয়েছে, এই গেটটায় কিন্তু দেখো বোতল হোল্ডার রয়েছে একটা এবং ছোটো করে স্পেস রয়েছে, এটা ওটা রাখতে পারবে। তার সঙ্গে এখানে বুঝতে পারছো স্পেস থাকে, এটা সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে, এগুলো কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে এবং এটা কিন্তু ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু রেড প্লেস করা হয়েছে যেমন সুযোগে তার থাকে আর কি। এবং একটা স্পিকার রয়েছে। তো একটু ভেতরে যাই, চলো ভেতরে গিয়ে দেখি কী কী রয়েছে। তো দেখো ভেতরে ঢুকে প্রথমে যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে গ্লোভ বক্স। তো ওপেন করলাম, তো গ্লোভ বক্স বেশ ভালোই, খুব একটা খারাপ না গ্লোভ বক্সটা, এবং তার সঙ্গে একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে এবং এখানে কিন্তু এসি ভেন্টস রয়েছে, এগুলো এয়ারব্যাগের SRS এয়ারব্যাগ ব্যাজিং যেটা আমরা দেখতে পাই সেটা রয়েছে। এবং এখানে কিন্তু দেখো ভ্যানিটি মিরর রয়েছে, এখানে কিন্তু মিররটা তুমি পাচ্ছ না, তবে তুমি টিকিট হোল্ডার পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু স্পিকার রয়েছে, অর্থাৎ কথা বলতে পারবে, এটা কিন্তু তোমার লাইট, ওকে। আর এখানে কিন্তু এসি ভেন্টস পাচ্ছ, হ্যাজার লাইট। আমি যখন হ্যাজার লাইট অন করবো দেখো ওই জায়গায় কিন্তু ব্লিঙ্ক করছে এবং বাইরেও ব্লিঙ্ক করছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু এসি যে কন্ট্রোলগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করতে পারছো। এখানে কিন্তু তুমি USB সকেট পাচ্ছ, USB সকেট। তার সঙ্গে এখানে তুমি মোবাইল প্লেসিংয়ের জায়গা পাচ্ছ, এটা এখন প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে। এখানে তুমি কাপ হোল্ডার পাচ্ছ। বাইরে যখন তুমি ঘুরতে যাবে তখন অবশ্যই চিপসের প্যাকেট নিয়ে নেবে, কারণ কফি কাপ এবং চিপসের যে প্যাকেট সেটা কিন্তু অনবদ্য লাগবে জার্নি করতে। এটা হচ্ছে IRBM, যেটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, আমি ওই দিক থেকে তোমাদের দেখিয়ে দেবো। ইনফোটেনমেন্ট সিস্টেমটাও দেখাবো, ওকে। তো এই যে হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে পুরো ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে। তো এই অল্প দামে এত সুন্দর একটা গাড়ি সত্যি সুইফটই দিতে পারে এবং পারিবারিক গাড়ি হিসেবে সুইফটের কিন্তু একটা বেশ নাম ডাক রয়েছে, ওকে। তো চলো একটু ওই দিকে গিয়ে দেখি গাড়িটা আর কী কী রয়েছে। এবার যাবো ড্রাইভার সিটে ইন করবো। দেখো এই ড্রাইভার সিটের গেটটা কতটা খুলছে সেটাও তোমাদের এবার দেখিয়ে দিই। প্রচুর অনেকটাই। এখানে কিন্তু স্পিকার যে কন্ট্রোলগুলো থাকে আর কি, যে অটো কন্ট্রোল এগুলো করতে পারছো।
মিরর কন্ট্রোল করতে পারছো রাইট অ্যান্ড লেফট, এবং এখানে কিন্তু ক্রোম ফিনিশের যে ডোর হ্যান্ডেল সেটা আমরা পাচ্ছি। এখানে কিন্তু কিছু রাখার জায়গা পাচ্ছি, সফট ম্যাটেরিয়ালস এখানেও পাচ্ছি, এটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস পাচ্ছি, বেশ সুন্দর রয়েছে। এই হচ্ছে তোমার ড্রাইভার সিট, এবং ড্রাইভার সিটে তুমি দেখো এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা পাচ্ছ। ওকে, এই যে সিটটা দেখো এখানে পুরো নিচে চলে এলো। আমি আবার যখন এটাকে তুলে এটাকে সাইড করে দেবো তখন কিন্তু এবার পিছনে চলে যাবে। তো দেখো আবার কিন্তু পেছনে শিফট হয়ে গেছে। ওকে, আর এখান থেকে কিন্তু তুমি সিটটাকে আগে পিছনে করতে পারো, এবং ওখানে কিন্তু প্যাডেল রয়েছে ম্যানুয়ালি, সেটা বুঝতে পারছো, এবং এখানে কিন্তু কন্ট্রোলগুলো রয়েছে। এখানে কিন্তু এসি ভেন্টস রয়েছে, এখানে এসি ভেন্টস রয়েছে, এখানে কিন্তু তোমার মিটার রয়েছে। তো ইন করলাম গাড়ির ভেতরে, এবার তোমাদের দেখাবো যে এই গাড়িতে আর কী রয়েছে এবং কোথায় কী রয়েছে। দেখো এই হচ্ছে তোমাদের ডিসপ্লে, যেখানে তোমরা দেখতে হবে যে কতটা গাড়ি চলছে, কী রয়েছে না রয়েছে। আমি অবশ্যই ওপেন করে তোমাদের দেখাবো ওটা। এইখানে কিন্তু রেন উইপারের জায়গা এবং কিন্তু লাইট কন্ট্রোলের জায়গা দুটো পেয়ে যাচ্ছি। মাঝে একটা সুজুকির লোগো পাচ্ছি, এবং এখানে কিন্তু তোমরা মিউজিক সিস্টেমের যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে অপারেট করতে পারবে। এছাড়া আমরা কিছু পাচ্ছি না, VXI মডেল। ওকে, এটা মাথায় থাকে জানো। এটা হচ্ছে তোমার গিয়ারের জায়গা, এই হচ্ছে থাই সাপোর্ট, খুব ভালো একটা থাই সাপোর্ট, বেশ আরামদায়ক সিট, খুব একটা খারাপ না, ডিসেন্ট একটা সিট। এবং এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এবং এখানে কিছু তুমি প্লেস করতে পারো। তো এবার তোমাদের আমি দেখিয়ে দেবো যে গাড়িটা ওপেন করে কি রয়েছে। তো এই হচ্ছে কি, আমি প্রেস করছি, যেহেতু পুশ স্টার্ট স্টপ বাটন এখানে নেই, তাই আমাকে কিন্তু ম্যানুয়ালি কি এখানে প্লেস করতে হচ্ছে। ওকে, আমি কি প্রেস করলাম, এবার দেখো কী দেখাচ্ছে, কটা বাজছে দেখাচ্ছে, এভারেজ কত দিয়েছে। তো আমরা জানি যে কোম্পানি কিন্তু ক্লেম করে এটা মোটামুটি ধরো 25 বা 26, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু দেখো এখানে কিন্তু বেশি চলেনি, শোরুমে এসেছে, সেখানে কিন্তু তোমার এভারেজ দেখাচ্ছে 16.8। তো বুঝতে পারছো যে কতটা এভারেজ দিতে পারে। একটা এভারেজ যুক্ত গাড়ি, পারিবারিক গাড়ি সুইফট কিন্তু বেটার। এবং অন রোড প্রাইস, এক্সশোরুম প্রাইস কত রয়েছে আমি বাইরে গিয়ে অবশ্যই বলবো। এর যে টাচ, সে টাচটা কিন্তু আমার খুব ভালো লাগে পার্সোনালি। দেখো এই টাচটা দেখো, আমি টাচ করছি তো, যার কাজটা দেখো এদের, ঠিক আছে। একটু ফোকাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে হোম বাটন রয়েছে, আমি যেখানে টাচ করছি। ওকে, এই যে কল করার জায়গা রয়েছে, মিউটের জায়গা রয়েছে, ভলিউম যে জায়গাটা রয়েছে কম বেশি, ঠিক আছে। এই টোটালটা, এখানে ভয়েস কন্ট্রোল রয়েছে, তুমি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কাজ করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, টোটালটা বুঝতে পারলে এই হচ্ছে IRVM, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে। তো সে পুশ স্টার্ট স্টপ বাটন ছাড়া মোটামুটি টপ মডেলের মতো সব কিছু পাচ্ছ, এবং 6টা এয়ারব্যাগ পাচ্ছ। সেহেতু আর কিচ্ছু বলার নেই, 6টা এয়ারব্যাগ এই মডেলে এত সুন্দর, সত্যি অনবদ্য একটা গাড়ি সুইফট। তো বাইরে যাই, চলো বাইরে গিয়ে তোমাদেরকে আলোচনা করে দিই এই গাড়িটার প্রাইস কত রয়েছে। এই গাড়িটার এক্স-শোরুম প্রাইস হলো 7,30,000। তো এর থেকে কিছু যদি বেশি বা কম বা ডিসকাউন্ট কিছু পেতে চাও, ঠিক আছে, এবং এর সঙ্গে আরও যদি কিছু তোমাদের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কোয়ারি করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া তার সঙ্গে তোমরা অটো প্রো বাংলার নাম করে অবশ্যই ফোন করবে, তাহলে আশা করি তোমরা আরও বেশি হেল্প পাবে, এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটা তোমাদের কিনতে আরও সুবিধা হবে। তো গাড়ি কেনার জন্য আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কমেন্টের মাধ্যমে, অথবা যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারও তুমি কন্ট্যাক্ট করতে পারো। আশা করি বেটার সার্ভিস পাবে। এবং এই যে সুইফটের যে গাড়িটা আমরা রিভিউ করলাম, তার এই যে ইঞ্জিন টাইম রয়েছে, সেই ইঞ্জিন টাইপটা তোমরা একবার দেখে নাও। 1.2 লিটার VVT ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে 1197 সিসি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দেবে, সঙ্গে থাকবে, এবং অটো প্রো বাংলাকে একটু সাপোর্ট করে দেবে। থ্যাংক ইউ।